রাত ২টা, কুয়াশায় ঢাকা ফাঁকা রাস্তা। ঢাকার নিস্তব্ধতায় দ্রুত হাঁটছে আরিয়ান। তার মনে হচ্ছে কেউ তাকে অনুসরণ করছে। হঠাৎ ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল এক অদ্ভুত নাম, নিজের নম্বর। আরিয়ান থমকে দাঁড়াল। কাঁপা হাতে কল রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো তার নিজের কণ্ঠ। পিছনে তাকিও না, ওটা তোমার পেছনেই আছে। হৃদস্পন্দন দ্রুত হয়ে যায়। পেছনে ভারী পায়ের শব্দ, ধূপ ধূপ। আতঙ্কে দৌড়াতে শুরু করে আরিয়ান। একটি পরিত্যক্ত ভবনের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দেয় সে। ঠিক তখনই আবার ফোন বেজে ওঠে। ওপাশের কণ্ঠ এবার শান্ত কিন্তু ভয়ঙ্কর। তুমি 10 মিনিট পর মারা যাবে। আরিয়ান চিৎকার করে ওঠে, তুমি কে? উত্তর আসে, আমি, তুমি, ভবিষ্যতের তুমি। চারপাশের বাতাস যেন আরও ভারী হয়ে ওঠে। দেয়ালে ঝুলানো আয়নার সামনে দাঁড়ায় সে, কিন্তু আয়নার ভেতরের মানুষটা ধীরে ধীরে হাসছে। আরিয়ানের চোখ স্বাভাবিক, কিন্তু প্রতিবিম্বের চোখ দুটো সম্পূর্ণ কালো। সে ফিসফিস করে বলে, আমি পালাতে পারিনি। হঠাৎ সব লাইট নিভে যায়। অন্ধকারে শুধু ফোনের আলো। স্ক্রিনে ভেসে ওঠে শেষ বার্তা, সময় শেষ। পেছন থেকে ঠান্ডা একটি স্পর্শ, কাঁধে জমে ওঠে বরফের মতো অনুভূতি। আরিয়ান ধীরে ধীরে ঘুরতে যায়। হঠাৎ সম্পূর্ণ অন্ধকার, সব শব্দ থেমে যায়। তারপর শুধু নীরবতা। পরদিন সকালে খবরের শিরোনাম, অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার। তার ফোনে শেষ কল ছিল নিজের নম্বর থেকে।